হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমার ভাইয়ের হলুদ ছিল, ডালা টালা সাজিয়ে বউয়ের বাসা পাঠিয়ে দিয়েছি। আবার বউয়ের বাসা থেকে ছেলের জন্য ডালা টালা আসছে, সেগুলো আমরা ঠিকঠাক করে রেখে দেন আমি মেহেদি দিতে বসে গেছিলাম। প্রায় বিয়ের 2.5 বছর পর হাত ভরে আবার মেহেদি পড়লাম। বেসিক্যালি আমার ভাইয়ের আঁকতে প্রোগ্রাম ছিল, তাই সেটার জন্য হলুদ দেওয়া হচ্ছিল। জাস্ট হলুদ ছোঁয়ার দরকার ছিল, হলুদ ছোঁয়াইছি। এমন করে বড় কিছু আমাদের করা হয় নাই। পিকচার তো আমি বাকি হেমের দোস্ত। এখানে সবাই হলুদ ছোঁয়াচ্ছিল আর আমি ব্লগের শুট নিচ্ছিলাম। আপনার আসবে যে ওনারে বিয়ে দিব, কেউ যদি বিয়ে করার জন্য রাজি থাকে আমাকে মেসেজ করবেন, এর জন্য মেয়ে খোঁজা হচ্ছে। ছেলে আমাদের অনেক লজ্জা পায়, তাই মেয়ের কথা শুনে সে ফেসবুক কাটছিল আর লজ্জা পাচ্ছিল। যাই হোক, এখন হলুদের কথা ফিরে আসি। এটা ছিল আক্তের প্রোগ্রামের হলুদ। আমাদের বড় করে ফাংশন বাকি আছে, আমরা শীতের সময় ফেলবো, তাই এই কারণে ছোটখাটো করে একটা আঁক করেই রাখলাম। সব থেকে বড় কথা হচ্ছে এই বিয়েটাতে আমাদের সবারই অনেক মন খারাপ ছিল, ভাই বোনের আম্মুর। কারণ আমাদের 3 ভাই বোনের বিয়েতে আমার বাবা ছিল, যার কারণে তার বিয়েতে বাবা না থাকার কারণে আমাদের ভিতরগত অনেক কষ্ট লাগতেছিল, যেটা আমরা বোঝাতে পারবো না কাউকে। শুধু এই জিনিসটা ফিল আমার আম্মু ভাই বোনেরাই করছি আমরা। আর তানজিল আমার ভাই, সে আমার বড়, তাকে সবাই মনে করে আমার ছোট, কিন্তু সে আমার ছোট না, সে আমার বড়। তারও মন অনেক খারাপ ছিল, তার মানে অনেক কি যেন নাই মনে হচ্ছিল। বাবা মা একসাথে থাকাকালীন বিয়ে করাটা একটা পরিপূর্ণ মনে হয়, কিন্তু যখনই দুজনের থেকে একজন না থাকে তখন অনেক পরিমাণ খারাপ লাগে। যাই হোক, এখানে এখন সবাই হলুদ টুলুদ দেওয়া শেষ করছে, আমরা হলুদ টুলুদ দেওয়া শেষ করছি। এই ভিডিওতে আমাকে দেখতে কান্না ফেস মনে হচ্ছিল, কারণ মনে মনে আমি আব্বুকে অনেক মিস করতেছিলাম। সেখানে আমার ভাইয়ের মনটা ভালো করার জন্য তাকে আমরা বইয়ের বাসা নিয়ে যাচ্ছিলাম। বইয়ের বাসা হলুদ চলতেছে, কিন্তু তারা কেউই জানে না যে জামাই যাবে। এমনকি আমাদের বউও জানে না যে ভাইয়া যাবে, কারণ তাদের সাথে কোনো কথাবার্তা হয় নাই। বউ সাজুগুজু নিয়ে তার ফাংশনে ব্যস্ত ছিল। গাড়িতে বসে বসে একটু রং ঢং করতে করতে, আর মেহেদি যেহেতু পড়ছি, মেহেদি পরে কি রং ঢং নাই করব? এটা কি হয় নাকি বলেন তো? রং ঢং করতে করতে এই তো বাসায় চলে আসলাম। আমাদের রাত 10:30টার সময় আমরা বউয়ের বাসাতে গেছি। আমার ভাই শালিরা, মানে আমাদের বিয়ানরা আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। একে একে করে আমরা সবাই ভিতরে চলে গেলাম, আর তানজিলের লাস্টে বের করলাম, যাতে ওরা কেউ বউয়ের কানে না দিতে পারে যে তানজিল আসছে। আমার ভাইয়ের শালিগুলো ভাইকে ওয়েলকাম করে দেন আমরা সবাই চলে গেছিলাম ছাদে, কারণ আমাদের বউদের প্রোগ্রামটা ছাদেই চলতেছিল। আমার আরেক কাজিন আগে ওই ছাদে যেয়ে তাদের গান ছাড়া লোক বলে আসছে একটা গান প্লে করতে, যেহেতু জামাই আসছে। এইগুলো প্ল্যান আমরা গাড়িতে বসে বসেই করছি। আর সেখানে তো আমাদের বউকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা খুশি মনে মনে। মাশাআল্লাহ, আমাদের বউ জামাই অনেক খুশিতে তারা ডান্সই শুরু করে দিছে। এখন তাদের হলুদ ছোঁয়াছুঁয়ি চলছে। ওদের হলুদ ছোঁয়াছুঁয়ি শেষ করার পর আমি আর ফাহিম চলে গেলাম আমাদের বউকে হলুদ দিতে। তানজিলকে তো বাসার থেকেই দিছি, তাই ওকে আর দিই নেই, আমরা বউকে দিছি। আমাদের নতুন বউ আর তার ননদের জামাইয়ের সাথে দুষ্টামি ফাইজলামি শুরু করে দিছে। মাশাআল্লাহ, আমাদের বউটাকে অনেক সুন্দর লাগতেছিল। দেন আমাদের হলুদ টুলুদ শেষ করার পর একে একে সবাই হলুদ দিয়ে শেষ করলো আমাদের বাসার থেকে। আর আমাদের যাওয়ার সময় হয়ে আসছে, কারণ রাত 12টা বেজে গেছে। দেন ছবি টবি তুলে আমরা এখন চলে যাব বাসায়। চলে যাওয়ার সময় হঠাৎ করে দেখে আমাদের দুলাভাই আসছে বউকে হলুদ দেওয়ার জন্য, তাই তাদের জন্য ওয়েট করতেছিলাম। হলুদ দেওয়া শেষ হবে, খাওয়া দাওয়া করবে, দেন আমরা চলে যাব বাসায়। কিন্তু হয় নাই, কারণ তারা লেট করে আসছে আর আমাদের সেখানে রাত 1টা বেজে গেছে অলরেডি, তো আমাদের বাসায় যেতে হবে। আমরা তাদের দুজনকে রেখে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, কারণ তারা লেট করে আসছে আর তাদের যেতে একটু লেট হবে। যখন গাড়িটা চালু করা হয়, সামনে দিকে আমাদের একটা ভূত যাচ্ছে। যাই হোক, এই তো আমরা মজা করতে করতে এখন বাসায় চলে আসছি। এই ছিল হলুদ ব্লগ। নেক্সট আমি আক্তের ব্লগ নিয়ে চলে আসবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।